নমস্কার বন্ধুরা, লাঞ্চ উইথ রাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সিমের বিচি দিয়ে কাঁঠালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অসাধারণ স্বাদে এই কাঁঠালের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কাঁঠালগুলিকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে শুকনো সিমের বিচি নিয়েছি। সিমের বীজগুলিকে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। সিমের বিচি দিয়ে যদি রেসিপি বন্ধুরা আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। এইভাবে সিমের বিচিগুলিকে ভেজে নেবেন। কাঁঠালটা কিভাবে কেটেছি যদি দেখতে চাও তাহলে কিন্তু বন্ধুরা আমার একটা নিউ চ্যানেল আছে আর গরম খাবার, ওই চ্যানেলটাকে আপনারা নিত্য নতুন ভিডিওগুলি ওই চ্যানেলে পেয়ে যাবেন। আর চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন, আমার চ্যানেলকে ভালোবেসে, তারা অবশ্যই আমার ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সিমের বীজগুলিকে এইভাবে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর পর্যায়ে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে কাঁঠালটাকেও দিয়ে দেব। একসাথেই সিমের বীজ আর কাঁঠাল সেদ্ধ করে নেব। আমার নতুন চ্যানেলে কিন্তু ইউনিক রেসিপি অনেকগুলি আপনারা পেয়ে যাবেন, অবশ্যই ভিজিট করবেন। আর আমার ডিসক্রিপশন বক্সটা একটু চেক করবেন, লিঙ্কটা দিয়ে দেব। আর এখানে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার কাঁঠালটা দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব। এবার কাঁঠালটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার একটু ঢাকা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কাঁঠালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে এবার কাঁঠালগুলিকে জল থেকে ভালো করে ঝাঁটি দিয়ে ছেঁকে উঠিয়ে নেব। আর কাঁঠালটা একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে সিদ্ধ করে নেবেন। এবার জলটা ঝরিয়ে এবার আমি উঠিয়ে নেব। আবারও ওই কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাটা একটু লাল হয়ে গেলে এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার চলে আসছে। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে আদা, রসুন আর একটা টমেটো এবারে পেস্টটা করে নিচ্ছি। আর পেস্টটা একটা বাটিতে নিয়ে এবার ওই পেস্টের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর অল্প জল দিয়ে মশলাটা একটু গুলে নেব, এতে করে রান্না করতে একটু সুবিধা হবে। মশলা এদিকে আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমার পেঁয়াজটাও একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার ওই মশলাটা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর তেল রিলিজ হচ্ছে মশলা থেকে। মশলা কষাতে কষাতে 2-3 মিনিট সময় পরে দেখবেন মশলা থেকে একদম তেলটা বেরিয়ে গেছে। মশলা থেকে যখন তেলটা এরকম সুন্দর রিলিজ হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে একটা বড় সাইজের আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেব। আর আলুটা আপনারা সেদ্ধ করার সময় কাঁঠালের সঙ্গেও দিতে পারবেন। তো আমার আলুটা একটু ভালো, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের আলু এইভাবে টুকরো করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালটাও দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার সঙ্গে ভালো করে এভাবে কাঁঠালটাকে ভালো করে কষিয়ে নেবেন। এতে করে কিন্তু বন্ধুরা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। তো এরকমভাবে যতক্ষণ পর্যন্ত ভালো করে কষাবেন ততই রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু হবে। তো এইভাবে ভালো করে কষিয়ে নেবেন। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে আমি ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দেব। জিরা ধনে গুঁড়োটা যদি কাঁচা হয় তাহলে কিন্তু ওই মশলার পেস্টটার সঙ্গেই দিয়ে দেবেন। আমি এখানে ভাজা মশলা ব্যবহার করছি তাই একটু পরে দিয়েছি। আর আমি একদম কাঁঠালটাকে ভালো করে এভাবে একটু কষিয়ে নিয়েছি। এইভাবে সুন্দর করে লাল লাল করে কিন্তু কষিয়ে নিতে হবে।
এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রান্নাটা করে নেব। তো কাঁঠালটা আমার একেবারে সিদ্ধই করা আছে, আর বেশি সময় লাগবে না। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করবেন, তাতেই কিন্তু হয়ে যাবে। এবার এখানে আমি ঢাকনাটা উঠিয়ে এবার রেসিপিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আরও এখানে কাজ রয়ে গেছে। এখানে দিয়ে দেব গরম মশলা বাটা। আমি এখানে গরম মশলা বাটা ব্যবহার করছি, আপনারা গরম মশলা গুঁড়োও দিয়ে দিতে পারবেন। এবার এখানে গরম মশলা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর একটু ঝোলটাকে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু রেসিপি রেডি হয়ে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এবার চুলাটাকে বন্ধ করে দিচ্ছি।